এই যে ঘটনা যে আপনি বলছেন ও 7 মাসের ঘটনা और যখনই চোরি হয় বেসড অন আর ইনফরমেশন और যে স্টেটমেন্ট যে দিয়েছে কমপ্লেনেন্ট ও অনেক পুরানো ব্যাটারি ছিল और ওই ঘটনা হওয়ার পরে পুলিশ অলরেডি ওই টাইমে গিয়েছেন তারপরে কিছু और ইনভেস্টিগেশনের জন্য মাঝখানে 2-3 বার और গেছেন কিছু ইনভেস্টিগেশনের জন্য গতকাল और গেছে মানে ইট ওয়াজ থার্ড অর ফোর্থ ভিজিট টু দ্য পিও এটা একদম প্রসেস অফ ইনভেস্টিগেশন আছে और আমরা এই ব্যাটারিজ যে আছে ও রিকভার করার চেষ্টা 100% করব हाँ माने আপনি দেখুন चोरी तो चोरी হয় মানে इट्स किसी का चोर सामान चोरी हो गया तो नुकसान तो है ही আমরা চেষ্টা করছি ইট ইজ থার্ড অর ফোর্থ ভিজিট অফ দ্য আইও টু দ্য প্লেস অফ অকারেন্স স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে আমার কাছে অভিযোগ জানিয়েছে এবং ওখানকার যে বিধায়ক বিমলেন্দ্র সিংহ রায় তিনিও এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন আমার কাছে এবং তার বক্তব্য পুলিশকে জানানো হয়েছে বারংবার কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় আপনি যদি এফআইআর ডেটা দেখেন অনলাইনে আপনি দেখতে পারেন ওখানে এই ব্যাপারে কেসেস হয়েছে দ্যাট মিনস কি পুলিশ ডেফিনেটলি স্টেপস নিচ্ছেন যখন ইনফরমেশন আসছে এখনো চলছে ওখানে দেখো ক্রাইম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস যখন পুলিশ কাছে ইনফরমেশন আসে তখন পুলিশ এফআইআর রেজিস্টার করে তারপরে ক্রাইম ইনভেস্টিগেশন করে এটা তো কন্টিনিউয়াস প্রসেস আছে মানে আমরা কোনোভাবে কোনো দিন মানে ऐसे एज अ पर्सनली हम कभी भी कोई भी एक पर्टिकुलर चीज़ है उसको हम फाइट करने का ट्राई करते हैं पुलिस भी यही करे কোনো যদি ক্রাইম হচ্ছে ওর ফাইট করার চেষ্টা করে আর ট্রাই টু প্রিভেন্ট অ্যাজ মাচ ক্রাইম পসিবল যেখানে চলছিল হঠাৎ করে বন্ধ হচ্ছে পুলিশের তৎপরতায় হয় 2 দিন আবার চালু হচ্ছে নতুন করে কোনো বড় মাথা এটা এটা পুলিশ আপনি যদি এফআইআর ডেটা দেখবেন আপনি আমি আপনাকে দিয়ে দেবো এফআইআর ডেটা কন্টিনিউয়াসলি যখন এই ইনফরমেশন আসে পুলিশ কেস করে দ্যাট মিনস দ্যাট পুলিশ ইজ ওয়ার্কিং ওটা আপনাকে भी একটু রিপোর্ট করতে হবে कि যখন ইনফরমেশন আসছে কেস হচ্ছে ঠিক আছে के कोतवाली पीएस केस नंबर 905/2024 18/8/2024 একটা কেস রেজিস্টার হয়েছিল ওর কেসে পুলিশের এগেনস্টে অ্যাসল্টের কেস ছিল আগে একজন অলরেডি অ্যারেস্ট করানো আছে রিসেন্টলি কালকেই একটা और অ্যারেস্ট আছে ওর নাম আছে प्रतीक तन्मय अधिकारी एलियास प्रतीक इन्हीं और इनके आगे जो अरेस्ट हुआ था वो दोनों प्राइम एक्यूज चिलेन तो हम लोगों ने उनको अरेस्ट किया है और यदि और एक्यूज থাকছে মানে और एक्यूज्ड আছে তো ওনাকে भी পুলিশ অ্যারেস্ট করবে ইন দ্য কামিং ডেজ এই ঘটনাটা এ ছিল কি হসপিটালের পিছনে একদম অন্ধকার জায়গা ছিল ওখানে পুলিশ পেট্রোলিং করতে গিয়েছে তারপরে কিছু লোক একটা আমার পুলিশ পার্সনকে অ্যাটাক করে তারপরে আমরা কেস রেজিস্টার করি ওয়ান অফ দ্য প্রাইম অ্যাকিউজকে অ্যারেস্ট করি তারপরে এ ইম্পর্ট্যান্ট অ্যারেস্ট আবার হয়েছে और নেক্সট আমরা ইনভেস্টিগেশন করছি और যে অ্যাকিউজ ওরা আছে और নিশ্চিতভাবে শর্টলি অ্যারেস্ট হয়ে যাবে সবাই इट इज़ वेरी सब्जेक्टिव क्वेश्चन हमारा एक केस मध्य वो तो আছে দ্যাট মিনস দ্যাট ও ক্রিমিনালি আছে और যে অ্যাকিউজড ওর আছে ও আমরা ওকে অ্যারেস্ট করব মোট কতজন আসামি আছে মোট আসামি আছে এই দুটো তো আছেই এনারকে ইন্ট্রোগেট করার পরে আমরা এটা জানবো কি और কত লোক অ্যাকচুয়ালি ছিল তারপরে সবাইকে অ্যারেস্ট করব ছজনের নামে তেহার হয়েছে হ্যাঁ হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে অসামাজিক মানুষজনের আনাগোনা আসছে পুলিশ পেট্রোলিং বা পুলিশ ব্যবস্থা কি নিচ্ছে বলে আপনাকে আবার এরপরে ভাবছেন বা কেন নেওয়াই হয় লাস্ট 2 দিনে অনেক মিটিংস হয়েছে রোগী কল্যাণ সমিতি মিটিং হয়েছে ডিএম অফিস সঙ্গে আমার মিটিং হয়েছে ওখানে অনেক রেজলিউশন হয়েছে তারপরে সেভারাল স্টেপস भी নেওয়া হয়েছে ফর এক্সাম্পল এই যে ইললিগাল পার্কিং ভিতরে যে হচ্ছে তার এগেনস্টে আমরা একটা সিস্টেম্যাটিক স্টেপস নিচ্ছি কিছু পার্কিং স্পটস আইডেন্টিফাই করানো আছে আমরা ইললিগাল পার্কিং যেখানে আলাদা জায়গাতে হচ্ছে ওখানে ওর এগেনস্টে আমরা প্রসিকিউশন করব তারপরে কিছু এনক্রোচমেন্টস আছে ও এনক্রোচমেন্টস আমরা এলিমিনেট করার চেষ্টা করব
এই যে অসামাজিক তত্ত্ব আপনি যে বলছেন, রাতের দিকে পুলিশ একটা খবর পেয়ে একটা গাড়িকে ইন্টারসেপশন করে নাকাশিপাড়া থানার আন্ডারে বোলেরো পিক আপ ভ্যান, এবং সেই গাড়িকে ইন্টারসেপশনের মাঝে যে গাড়ির ড্রাইভার সে রাত্রে অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে যায়, এবং ডিউরিং সার্চ পুলিশ ওই গাড়ি থেকে 28 প্যাকেট গাঁজা র্যাপড ইন এ পলিথিন, ওখান প্যাকেটে বাঁধা ছিল, সেখান থেকে 28 প্যাকেট গাঁজা উদ্ধার করে, এবং তারপরে সেই গাঁজার যে রিকভার হয় এবং তারপরে স্পেসিফিক কেস স্টার্ট হয়েছে, এবং পুলিশ ওই ড্রাইভারের এগেনস্টে এবং গাড়ির ওনারের এগেনস্টে কেস স্টার্ট করেছে অলরেডি। কত টাকার হবে টাকাটা? এটা কত কেজি এবং কত কেজি? 147.205 কেজি, মানে অ্যাপ্রক্স 148 কেজি। প্রায় দাম কত হবে ওটার? দাম পরে বলুন। দাম পরে আপনাকে ক্যালকুলেট করা দাম আমরা পরে হিসাব করে বলে দিচ্ছি। এই গাঁজা কোথা থেকে আসছিল? এরা ইনভেস্টিগেশনে চলছে, করিডর মেবি নর্থ বেঙ্গল সাইড বা হতে পারে। এটা কি নদিয়ার কোথাও ডিস্ট্রিবিউশন হতো নাকি নদিয়ার উপর দিয়ে চলে যেতে কোথাও? এটা ওর রোড উপরে এটা সিজ হয়েছে। তো এরা তো কালকেই কেস হয়েছে, মানে যখন ইন্ট্রোগেট করবো আর আসামি এসব অ্যারেস্ট করবো তারপরে আপনাকে সমস্ত ইনফরমেশন আমরা দিয়ে দেবো। ইটস লেস দেন 1 ডে, মানে একদিন হয়নি কেস রেজিস্টার করার পরে। অ্যাজ অ্যান্ড ওয়েন ইনভেস্টিগেশন উইল প্রসিড আমরা আপনাকে ইনফরমেশন দিয়ে দেবো।